আচ্ছা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কই আমার তো কিছু হয়নি। হয়নি বললেই হলো? আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো আর মুখে বলছো আমার কিছু হয়নি। দূর পাগল, কোথায় কাঁদছি আমি? তুই দেখ আমার মুখটা ভালো করে, আমি একটুও কাঁদছি না। আমি সবই বুঝতে পারি গো, তুমি যতই আমার কাছ থেকে লুকাও আমি দেখেছি তুমি কাঁদছিলে এতক্ষণ ধরে। আর কেন কাঁদছিলে সেটাও আমি জানি। তুই আবার জানবি না, তুই আমার বুড়ো বাবা বলে কথা। আচ্ছা ঠিক আছে, এবার তুই যা তো, আমাকে একটু ঘুমোতে দে। আর হ্যাঁ, একদম দুষ্টামি করবি না বলে দিলাম। চুপ করে ঠাম্মার কাছে ঘুমোবি। মানে ঘুমে চোখটা জাস্ট লাগবে লাগবে করছে, এমন সময় নিচ থেকে চিৎকার, বৌমা ও বৌমা তাড়াতাড়ি নিচে নেমে এসো। দূর বাবা, এরা শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। প্রথমে তো ওঠার একটু ইচ্ছা ছিল না, মায়ের চিৎকারে বাধ্য হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি ছেলে রান্নাঘরে কি করছে। কি করছিস তুই দুপুরবেলা না ঘুমিয়ে? তারপরে দেখি রান্নাঘরের নলটাকে পুরো খুলে ফেলেছে আর সেখান থেকে প্রচন্ড জল বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে জলের পাইপের লকটা বন্ধ করে দিয়ে বললাম, এসব তোকে কে করতে বলছে? আমি জানি তো মা, তুমি নলটা খারাপ করে ফেলেছিলে বলেই সকালবেলা বাবা তোমাকে বকেছিল, আর সেই জন্য তুমি কাঁদছিলে। তাই আমি ভাবলাম এটাকে সারিয়ে দিই। তুমি কাঁদলে আমার কষ্ট হয় মা, সেই জন্যই তো